আপনারা জানেন যে বাংলাদেশে মানে ইসরায়েল তথা ইহুদিদের অনেক কোম্পানির বিভিন্ন পণ্য বয়কট করতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেখতেছি যে অনলাইনে ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবে বিভিন্ন ধরনের শর্ট ভিডিওর মধ্যে তারা যে মানে কাজগুলো করতেছে, এগুলো আসলেও এটাকে বয়কট বলে না, এটাকে বলে প্রমোশন। আপনারা দেখতেছেন যে তারা একটা কোকা কোলাই হোক অথবা পেপসি হোক অথবা যে কোনো একটা পণ্য ইসরায়েলি তারা দোকান থেকে কিন্তু এটা কিনে আনতেছে। আনার পরে পরে তারা এটাকে মানে হয়তো টয়লেটে ফেলতেছে অথবা পা ধুইতেছে, আর তারা বলতেছে যে ইসরায়েলি পণ্য বয়কট করছে। এটা মূলত বয়কট না, এটা মূলত তাদের প্রমোশন করা হচ্ছে। এটাও এক ধরনের প্রমোশন। কারণ আপনি বয়কট করতে হলে আপনার যারা দোকানদার কিংবা বিক্রেতা তাদেরকে বুঝাতে হবে এবং তাদের কাছে যেতে হবে, এবং তারা যদি ওটা স্বইচ্ছায় বিক্রি বন্ধ করে অথবা তারা পরবর্তীতে যদি তাদের পণ্য আর সংগ্রহ না করে, বাজার যদি তাদের পণ্য না থাকে, তারা যদি ওইটা থেকে বিরত রাখতে পারে মানুষকে বুঝিয়ে শুনে, তাহলে ওইটাকে পণ্য বয়কট করা বলে। আর পণ্য বয়কট শুধুমাত্র 1 সপ্তাহ কিংবা 10 দিন 15 দিন হলেই চলবে না, এটা আজীবনের জন্য। ইহুদিদের তথা ইসরায়েলের যত পণ্য আছে তাদের সবগুলোই বয়কট করতে হবে আজীবনের জন্য। তাহলে আমাদের থেকে তারা মুনাফা করতে পারবে না।